রামপুরায় বাংলাদেশ টেলিভিশনে আগুন জ্বলছে। আগুন লাগার কিছুক্ষণ আগে বিটিভির সামনের রাস্তায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বেশ কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী বিটিভির ভবনের ভেতরে যায় এবং এরপরে বিটিভির ভেতরে অন্তত দুটি ভবনে এবং প্রতিটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। শিক্ষার্থীরা এখনও বিটিভি ভবনের সামনের রাস্তা এবং এর আশেপাশের রাস্তায় অবস্থান করছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি, তবে কিছুক্ষণ পরপর বিটিভির ভবনের উপর দিয়ে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যাচ্ছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বিটিভির নিচতলার গ্যারেজ সহ বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস কেউ এখনো আসেনি। ধারণা করা হচ্ছে ভবনের ভিতরে অনেকেই আটকা পড়ে আছে। জানা যায় গুরুত্বপূর্ণ অফিস ও আর্কাইভ নিরাপদে আছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আমরা বিটিভি ভবনে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পেয়ে আগুন নেভানোর জন্য আমাদের গাড়ি রওনা হয়, তবে গাড়ি বিটিভি ভবন পর্যন্ত যেতে পারেনি। রাস্তায় বিক্ষোভকারীরা আটকে রেখেছে। বিটিভির ভেতরে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার খবর পেয়েছি। গ্যারেজে আগুন লাগানো হয়েছে, কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে কোথায় কোথায় আগুন লেগেছে ও কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনো জানা সম্ভব হয়নি। জানা যায় দুপুরের দিকে বিটিভির ৪ নম্বর গেট ভেঙে আন্দোলনকারীরা ভিতরে ঢুকে পড়ে। রামপুরা পুলিশ ফাঁড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সেখানে অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়। কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডা রামপুরা এলাকায় আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।